উনি কিছুদিন আগে 7 কাঠার একটা প্লট উনি বিক্রিতে সহায়তা করছে বা ওই যে দালালি করছে, তো ওইখানে ওনাকে 2% হিসেবে প্রায় 6-7 লাখ টাকার মতো দেওয়া হয়েছে। এটা শুধু বিক্রেতা দিছে, আবার যিনি ক্রেতা উনি ওনাকে 2 লাখ টাকার মতো দিছে। স্যার এটা পুরোটা আমাদের কাছে এই জাতীয় সুনির্দিষ্ট অভিযোগ আসলে নিশ্চয়ই আমাদের যে কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। বাট আপনারা নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে এগুলো চেক করার জন্য কি করতেছেন? আমাদের চেক করার জন্য যে আমরা এখানে আমাদের লোকজন আছে, সবসময় মনিটরিং করার ট্রাই করছি আমরা। সেই সাথে যেটা আমি বললাম যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে, আমি নিজে মনিটরিং করছি। আর কোনো তথ্য যদি আসে যে আমরা কি কি ইনিশিয়েটিভ নিয়েছি এর মধ্যে, এই 5 মাসে প্রচুর বদলি হয়েছে। এই পূর্বাঞ্চল স্টেট থেকে এই স্টাফদের বদলি করা হয়েছে। আমরা যাদেরকে এই ধরনের সন্দেহ করেছি যে এই জাতীয় কাজের সাথে ওনারা যুক্ত থাকতে পারে, যেমন জাফর সাদেক, সেও ছিল। আমি আসার হয়তো একদিনের মাথায় বদলি হয়েছে বা সামথিং। তো এই জাতীয় যারা এখানে এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, যারা অফিসিয়াল ডেকোরামের মধ্যে যায় না, সেগুলোকে আমরা অনেক বদলি করেছি এখান থেকে অন্য জায়গায়। আসলে বদলি কি আসলে কোনো অ্যাকচুয়াল শাস্তি যে এরকম দেন দরবার করে যে একটা পাইলে এটা হয়েছে যে এটা আমাদের সন্দেহ করে যেটা করা হয়েছে কাইন্ড অফ ঘুষের মতোই। এই জাতীয় কোনো কিছু আমাদের নলেজে আসে নাই বা কোনো ধরনের অভিযোগ কারো কাছ থেকে আমরা পাইনি, আমার কাছে আসে নাই। বাট চেয়ারম্যান মহোদয়ের কাছে আসছে। তাদের যে পারসেপশন, তারা ওইভাবে চিন্তা করে, তারা একটা মধ্যস্থতা করতেছে। তারা আপনাদের অফিসে এখানে সিন্ডিকেট ডিঙ্গিয়ে আপনাদের কাছে আসবে, এরপরে মানুষজন সাধারণত আসতে চায় না, কারণ তারা জানে যে এখানে আপনি বলতেছেন মানে আপনি অবগত না। এখন আপনি যদি ছদ্মবেশ আকারে এটা করে ব্যবস্থা করে থাকেন, আমার পক্ষে তো ছদ্মবেশ ধরে তাকে জিজ্ঞাসা করা সম্ভব হচ্ছে না। আপনি বলতেছেন না, এই বিষয়গুলো অ্যাড্রেস করার বিষয় কোনো না, এটা এক্সিস্ট করতেছে। আমি যে জিনিসটি বলেছি যে আপনাকে বলেছি যে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি বাই দিস টাইম, কিন্তু এইটা এখানে এক্সিস্ট করছে না। এটা তো আমি আপনাকে এই সার্টিফিকেট কেন দিব? কারণ যদি থাকে আমরা ব্যবস্থা নিব। আপনি স্বীকার করতেছেন এগুলা হচ্ছে কি হচ্ছে না, এটা ডিপেন্ড করে বাস্তবতার উপর। যে আসলে এটার অভিযোগ আসলে সেটা আমরা যদি সত্যতা খুঁজে পাই, সেক্ষেত্রে নিশ্চয়ই অথরিটি এখানে ব্যবস্থা গ্রহণ করবে। তো এখানে নাই এই কথাটা আমরা কেন বলবো? বাংলাদেশের কোনো অফিসের ব্যাপারে কি উদ্বোধন করতে পারবে না? এগুলা পাবলিক এটা যদি অভিযোগ আসে, তো আমরা তো এটাকে প্রথমে না বলতে পারবো না যে না এটা সত্যতা নয়। আমাদেরকে এটা তদন্ত করে দেখতে হবে অবশ্যই। বলেছি যে দালাল যে এখানে আছে, এটা আগের থেকেই আছে, এটার ব্যাপারে আমাদের নলেজ এসছে। এখানে আমাদের যারা আজকেও সকালে বসেছে, আমাদের ডিডিদের নিয়ে এডিদের নিয়ে বসেছে, এই ব্যাপারে তাদেরকে সাবধান করা হয়েছে। এর আগেও চেয়ারম্যান মহোদয়ের অফিস থেকে এটা হয়েছে, ট্রান্সফার হয়েছে, সেই সাথে সাসপেন্ডও হয়েছে। আমাদের আপনারা দেখবেন যে গত 5 মাসের মধ্যে অনেক সাসপেন্ড হয়েছে রাজুকে। তো এই ধরনের ইনিশিয়েটিভগুলো আমাদের কর্তৃপক্ষ নিয়েছে। আমার এখানে নলেজে কিছু আসলে আমিও আমার কর্তৃপক্ষের কাছে এটা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। তো যে ক্ষেত্রে হয়েছে স্যার, এবং আমরা এরকম অভিযোগ পেয়েছি যে সাসপেন্ড হওয়ার পরেও সে অফিসে এসে ঘোরাঘুরি করে এবং সেই সিন্ডিকেটের কাজ সে মানে চালিয়ে যাচ্ছে। এটা কেউ আছে কিনা এখানে কর্মরত? হ্যাঁ, তথ্যটা দিতে বলো। এরকম তথ্য আমরা পেয়েছি আর কি। না, এটা সাসপেন্ডেড, বাট এখনো অফিসে আসেন, অফিসে এসে ওনার কার্যক্রম উনি চালিয়ে যান। উনি ওনার চক্র ঠিক রাখছে, সিন্ডিকেট ঠিক রাখছে। না, এটা অভিযোগ যদি আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারবো যদি এই জাতীয় কাজ সে করে থাকে। কারণ ফৌজদারি আইনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, মানে কোনো ডকুমেন্টেড কিছু আছে কিনা যে আপনি দালাল চক্র বেশি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না, এটা সময়টা নেই। না, এটা বললাম যে অনেক ট্রান্সফার, তারপর হচ্ছে আপনার এই জাতীয় ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। ইভেন 2-1টা হঠাৎ ড্রাইভও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যারা এখানে পাওয়া গেছে তাদেরকে চেয়ারম্যান মহোদয়ের এখানে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম আছে। স্যার, আপনি আসার পর কোনো এই ফাইল গায়েব হওয়া নিয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা বা এরকম কোনো? আমি আসার পরে এখানে ফাইল গায়েব হয়, ফাইল উদ্ধার করেছে, এরকম তথ্য আপনাকে দিতে পারবো। উদ্ধার করা হয়েছে, যারা 5 বছর যাবৎ ঘুরতেছে পারছে না, সেই ধরনের প্লটকে তাদের নামে দিয়ে দেওয়া হয়েছে। এই জাতীয় অনেক উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। আমরা আরও ট্রাই করছি যাতে করে অতীতের যে সকল অপকর্ম এখানে ছিল, আপনার একই প্লট 2জনকে বরাদ্দ দিয়ে দেওয়া, ফাইল গায়েব করে ফেলা, ফাইল লুকিয়ে ফেলা, এই জাতীয় বিষয়গুলো আমরা উদ্ধার করার ট্রাই করছি। বাট 100% এখানে করতে পেরেছি এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা অনেক করেছি। অনেকের 5 বছর ঘুরতেছে, সেই জিনিসটাকে সমাধান করেছি। ফাইল গায়েবের সাথে যারা এটা কিভাবে হচ্ছে, এটার সাথে কারা জড়িত আপনারা ফাইন্ড আউট? এটা আমি 2-1টা পেয়েছি যে রিটায়ার করে গেছে, মারা গেছে, এরকম কিছু পাওয়া গেছে। এই ধরনের হয়েছে। রিটায়ার করে মারা গেছে? হ্যাঁ, ফাইল গায়েবের সাথে না, সেটাই। এবং আমি এও পেয়েছি যে এখানে একটা আলমারি হয়তো আমরা এখানে খোঁজ করতে গিয়ে আলমারিতে ফাইল পাওয়া গেছে, কিন্তু ওই ভদ্রলোক দুনিয়াতে নাই,
এটাও পেয়েছি আমি। আমরা এখানে এই যে অভিযোগে মানে দেখতে পাচ্ছি যে ফাইল গায়েব, এটা এখানে নাকি অন্যতম একটা বিজনেস, কিছু কিছু আপনাদের স্টাফ বিশেষ করে স্যার যারা প্রবাসী প্রবাসীদের ফাইলগুলো মানে গায়েব করা হয়, তাদেরকে অনেক সময় মানে ভুয়া সার্টিফিকেট ক্রিয়েট করে, মৃত্যু সার্টিফিকেট ক্রিয়েট করে, অথবা কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে কলম স্বাক্ষর করতে পারবেন না, আঙ্গুলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে তো নাই, এখানে আছে কিনা এটা জানতে চাইছি, এটা লিখে দিক যেখানে নাই। আরেকটা দিচ্ছে এটা নিয়ে আসো, এখানে নাই বলে দেয়। কোথায় কোথায় উনি? উত্তরা উত্তরা 6 আচ্ছা, এখানে না, উনি এখানেই বসে। আজকে পাওয়া গেছে। না না না, এটা স্টাফ, আর তুমি মনে হয় মিলাই ফেলছো, এটা স্টাফ তো। আজকে সকালে এখানে পাওয়া গেছে। কোন পর্যায়ের এটা জেনে আসো যে কোন পর্যায়ের স্টাফ সে। ফাইল ইস্যুর কাজে বসে কোন ডেস্কে। এখন একটা হয়েছে কি যে এই যে মনিটরটার দিকে আমি যে সারাদিন তাকিয়ে থাকবো, এটা ডাইরেক্টরের কাজ না, কিন্তু রাইট, এটা আপনারাও বুঝেন, আপনারা নিজে অফিস করেন। তো যে জিনিসটা হয়েছে যেটা দেওয়ার কারণ কি, দেওয়ার কারণ ওনারা জানে যে এখান থেকে মনিটর হয়, কখন না হয় সেটা তো আর নির্দিষ্ট না। আমরা বিভিন্ন সময় ড্রাইভ দিয়ে এখানে আমি আসার পরে প্রচুর ফাইল জমা ছিল, প্রায় 200-250 মতো ফাইল জমা ছিল, পুরো রুম ভরাই ফাইল ছিল। এই ধরনের টেলিভিশন ছিল না, এইটা ছিল না, আপনার ম্যাপ ছিল না, এই তাক ছিল না, এগুলো সব জোগাড় করা হয়েছে 5 মাসের মধ্যে করে। এই জিনিসগুলোকে একটা স্ট্রিমলাইন করা হয়েছে। আমরা চেষ্টা করছি জনগণের সেবাটাকে বাড়ানোর জন্য। যদি আপনারা জনগণের সাথে কথা বলেন যে আমার এই পরিচালকের দপ্তর থেকে সেবা কীরকম হচ্ছে, এখন কোনো চেঞ্জ আসছে কিনা, তাহলে তাদের কাছে আপনারা শুনতে পাবেন। আমার কাছ থেকে শোনার খুব বেশি জরুরি না। একটু যদি দেখতেন এই উজ্জ্বল মল্লিকের এটা কি আমি দিচ্ছি, কিন্তু কি লাগবে আপনার সেটা বলেন। শুধু নথি উনি যে প্লটটা পেয়েছেন সেই উনি কত সময়কাল পিডি হিসেবে ছিল, এইটা আমি আসলে উত্তর দিতে পারছি না, কারণ উনি তো অনেক আগে ছিলেন, আমার সময় না। ইমপ্রুভমেন্টটা করেছে যেসব জায়গায় ডেভেলপমেন্ট ওয়ার্ক, যেমন পূর্বাচলেরটা যে করেছে, সেখানে আমরা অ্যাকোয়ার্ডটা করেছি 93-94 থেকে শুরু হয়েছে। 2001 সালে কিন্তু সরকার একটা বিজ্ঞাপন দিয়েছে। তো সেই বিজ্ঞাপন অনুযায়ী যখন ইনভাইট করলো প্লটে, তার আগে একটা নীতিমালা করে দিয়েছে মন্ত্রণালয়। সেই নীতিমালায় এখানে উল্লেখ করা আছে কোন পার্সেন্টেজে কোন ক্যাটাগরিতে কোনটা যাবে। সেভাবে নীতিমালা অনুযায়ী এটার আপনার ইনভাইট করা হয়েছে। যখন অ্যাপ্লিকেশন অতিরিক্ত পাওয়া গেছে, সেটা লটারির জন্য বুয়েটকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। বুয়েট থেকে এটার লটারির যে রেজাল্ট এসছে, সেই রেজাল্ট অনুযায়ী এখানে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। স্যার আমি যতটুকু জানি এখানে মনে হয় লটারির এটা মানে মেইনটেইন করা হয়নি। করেছে আমাদের কাছে লটারির তালিকা আমি খোঁজ করে বের করেছি, সেখানে আমি পেয়েছি। আচ্ছা, তো এর মধ্যে প্রবাসী স্যার আনুমানিক ওখানে পার্সেন্টেজ আছে, তো পার্সেন্টেজ অনুযায়ী কত আসে এটা তথ্যটা স্যার একটু এগুলো মানে সব মুখস্থ তো আসলে থাকে না। স্যার এটা ডকুমেন্ট 6000 প্লট যখন আমরা দিলাম 2008 দিকে, সেই সময় আমরা ওখানে উল্লেখ করেছিলাম বিভিন্ন ক্যাটাগরিগুলো ছিল। এটা 2001-এরটা আমি আসলে নিশ্চয়কে দেখি নাই যে ওখানে উল্লেখ কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট ছিল, সেটা আমি দেখি নাই সেভাবে। বাট সবগুলো নথিও তো আমি এসে আসলে এইভাবে খুঁজে বের করা স্যার আপনি আসার পর মানে কোনো প্রবাসীর কোনো অভিযোগ পেয়েছেন কি? অনেক অভিযোগ পেয়েছি, অনেক অভিযোগ সমাধান করেছি। কি ধরনের অভিযোগ? এখনো একজন এই যে বাইরে বসা আছে, সে হচ্ছে অভিযোগ যেমন একটা যে আমি টাকা জমা দিয়েছি, আমার এখানে এই ডকুমেন্টে আমি টাকা পাচ্ছি না, কোথায় জমা হয়েছে সে পাচ্ছে না। তা আমি এসে যেটা করলাম যে কোথায় কোথায় খুঁজলে পরে তার টাকা আসলে জমা হলো কিনা, অ্যাকাউন্টসে পাঠানো, ব্যাংকে পাঠানো, এগুলো করে এমন একটা পর্যায়ে এসেছি যে ওনার এই পরিমাণ টাকা অমুক জায়গায় এইভাবে জমা হয়েছে, এখন ওনার ব্যাপারে কী করণীয়। কিন্তু যে সকল ডকুমেন্ট উনি দিয়েছে দেখা গেল সব ফেক, অর্থাৎ এটা ফেব্রিকেটেড ডকুমেন্ট আর কি, জমা যেটা দেওয়া আছে বা নাই, কিন্তু কিছু আবার পাওয়া গেছে সঠিক। এভাবে তারটা জোগাড় করে তাকে একটা সমাধান দেওয়ার ট্রাই করা হয়েছে। আরেকজন প্রবাসী যেমন তিনি ফরেন এক্সচেঞ্জের, অবশ্যই তো ডলারে জমা হয়, সে ডলারে জমা হয়েছে, কিন্তু একটা পরিমাণ টাকা এখানে আমাদের অ্যাকাউন্টে জমা পাচ্ছি না আমরা, সেটার জন্য বাংলাদেশ ব্যাংকে আমরা লিখেছি কয়েকদিন আগে। এ ধরনের প্রবাসীর যত ধরনের থাকে, সেই সাথে যদি কারো কোনো টিকিট করা থাকে দ্রুত তার ফাইল ডিসপোজাল করার বিষয় থাকে, এটা আমরা করেছি। এই 2 দিন আগে এক প্রবাসীর জন্য যিনি হেবা করবেন বাবা মেয়েকে, এটা আমরা যেটা রেওয়াজ ছিল সেটার বাইরে গিয়ে যিনি গ্রহণ করবেন ওনারটা ভিডিও কল, ওনার সাথে কথা বলে ওনার অন্যান্য ডকুমেন্টস নিয়ে আমরা এটাকে জায়েজ করেছি। মানে এতটা গুরুত্ব আমরা প্রবাসীকে দিচ্ছি, যেহেতু তারা দূর থেকে আসতে পারে না, এটাই আর কি। তবে মানে এই নিয়ম কানুনের বিষয়গুলো খুব যদি ইজি করা হয়, সেক্ষেত্রেও কিন্তু দুর্নীতির মানে ঘটে যেতে পারে। যে কারণে এগুলোকে আমরা কাগজপত্র যাতে সঠিকভাবে গ্রহণ করি, এই জিনিসগুলো আমরা স্ট্রিক্টলি দেখি আসলে। আরেকটা পয়েন্ট আছে, আমরা এই যে অনলাইনে হয়তো আজকে ওই যে আপনারা যখন এখানে এসছেন, তখন এই যে অনলাইনের কাজটা আমরা কবে স্টার্ট করতে পারবো, এটা নিয়ে কিন্তু আমি মিটিং করেছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। সেখানে জনগণ কতটা ইজি অ্যাক্সেস করতে পারবে তার এই
এই আবেদনটা করার ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে কিন্তু ওনাদের সাথে বার্গেনিং করা হয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা আমি জানি না। তো এই জায়গাগুলো আমরা করেছি। এখন অনলাইনে যখন আমরা তাদের সেবা দিতে শুরু করব, সেই সাথে আরেকটা পয়েন্ট আছে যে আমাদের যে সেটেলমেন্ট এখানে হচ্ছে এখন নতুন, এই সেটেলমেন্টের ইস্যুটা নিয়েও আমরা সকালে বসেছি। মানে আজকে আমি খুব ইয়ের মধ্যে ছিলাম, খুব প্যাকড অবস্থা। এটা আপনারা রুমে ঢুকে বুঝেছেন যে মানুষজন অনেক বসা ছিল। তারপরে এখানে কিছুটা মানে দালাল চক্র বলেন বা এরকম সিন্ডিকেট আছে, সেটা সম্পর্কে কিছুটা হলেও তো না, এটা আমি অস্বীকার করব না। আমি সিভিল সার্ভিসে 19 বছর 6 মাস কাজ করছি। আমি মাঠ প্রশাসনে 13 বছর ছিলাম। আমি অনেক জায়গায় সিলেন্ট হিসেবে কাজ করেছি, ইউনো হিসেবে কাজ করেছি। তো দালাল চক্র নাই এটা আমি মোটেই বলবো না। এটা দালাল চক্র আছে, এটা ধরে নিয়ে আমাদেরকে সেটাকে দূর করার চেষ্টাটা করার দরকার আর কি, আমরা সেটা করছি। এখন একটা অফিসের আপনার 15 বছর 17 বছর 20 বছরের যে অপকর্ম, সেটা আপনি 5 মাস 2 মাস 3 মাসে আমরা টোটাল ক্লিয়ার করতে পেরেছি, এই দাবিটা আমি আসলে করতে চাই না। এটা করাটা ঠিকও হবে না। আমরা ট্রাই করছি, ধীরে ধীরে আশা করি এটার ইতিবাচক একটা পরিবেশ ক্রিয়েট হবে, এটা আমার চিন্তা। আমরাও চাই এবং যেই বিষয়গুলো নিয়ে অভিযোগগুলো নিয়ে আমরা সেটা বিষয়ে কোঅপারেট করবেন আমাদেরকে, অবশ্যই কোঅপারেট করবেন। না, এটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। আমি যেমন শুরুতে আপনাদের জিজ্ঞাসা করেছি যে আমি আপনাদেরটা আগে ধরবো না ওনাদেরটা করব, এটা হলো হয় কি, আমরা যেহেতু দুদক দেখেছি যে আপনাদের যে এমার্জেন্সি আরও অনেক জায়গায় প্রোগ্রাম থাকতে পারে, আমরা সেভাবে এটাকে আমরা ওইভাবেই অনার করার চেষ্টা করি আর কি। এখন পর্যন্ত কোনো সাধারণ নাগরিক এই বিষয়ে অভিযোগ করেনি? না, আমাকে এই পার্সেন্টেজ আমার কাছে চাচ্ছে, অমুকে আমার কাছে ঘুষ চাচ্ছে, এটা আমার কাছে অভিযোগ করে নাই। আপনি হয়তো 5 মাসে আসছেন, বিগত সময়গুলো তো করছে কিনা এরকম কোনো ইনফরমেশন পেয়েছেন কিনা? না, অবশ্যই করেছে। এটা না করার তো আসলে কোনো কারণ নাই। এই জায়গাটায় যে এটা খুব স্বচ্ছতার সাথে হয়েছে আমি তো এটা বলছি না একবার। হ্যাঁ, ওখানে অভিযোগ আছে, অনেক অভিযোগ। যেমন আমার অগোচরেই চেয়ারম্যান মহোদয়ের কাছে আসতে পারে, যেটা আমার কাছে আসে নাই। আমি তো আসলে মিড লেভেলের অফিসার এখানে, আমার উপরে 2 জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, একজন মেম্বার একজন চেয়ারম্যান। ওনাদের কাছে যেটা এসে থাকে এটা সব আমি তো জানি না। আমাকে না, আমার কাছে কেউ অভিযোগ এভাবে আসে নাই। এমনি অনেক ধরনের ঘুরাচ্ছে, সমস্যা হচ্ছে, এগুলো বলেছে, সেগুলো আমরা সমাধান করার ট্রাই করছি। কেন দেরি হচ্ছে আমি যেটা সাধারণত করার দরকার হয়। আর প্রত্যেকটা অফিসারের তো একটা পলিসি থাকে, আমি তো তাকে ধমকায় করব কিনা বা আরও বুঝাইয়া করব কিনা, অনেক ধরনের পলিসি থাকে, আমি সেগুলোকে অ্যাপ্লাই করার ট্রাই করছি। এখানে যেমন আগে 250 ফাইল পেন্ডিং ছিল, এখন আপনি খুঁজে দেখবেন না যে 250 নাই। আমার এখানে সব একটু যদি আমি দেখাই, দিকে আমার সেক্টর ওয়াইজ নির্দিষ্ট করা আছে, কোন খোপে কয়টা আছে, কবে আসলো না আসলো, এগুলো মনিটর করে আমরা চাচ্ছি যে আমার অফিস যদি 0 করে দিতে পারি আমি। তো কালকে যেমন আমি একটা মোবাইল কোড হঠাৎ দিয়েছে, নাহলে গতকালকে আমার এটা 0 হয়ে যেত। আজকে সকাল থেকে এগুলো নিয়ে আমি ব্যস্ত আছি আর কি, হয়তো বিকেলে শেষ করবো অনেকগুলো বিষয়। তো এই জিনিসগুলো আর কি, যদি আমি এখানে 0টা করতে পারি, আমি তখন অন্যদেরকে ধরতে পারবো যে তোমার এখানে ফাইল পেন্ডিং কেন বা কি। কিছু ডিলিডালি আছে এখনো, অ্যাটিটিউডটা, আজকে অ্যাটিটিউড নিয়ে কথা বলছি যে অ্যাটিটিউড 100% আমরা মানুষের জন্য